ঈদ মুবারক। স্বাগত এশিয়ান দেশ সংবাদে, আপনাদের সাথে আছে আমি মারিয়া মিকো। এবার বিস্তারিত। দেশের অন্যতম বৃহত্তর ঈদের জামায়াত কিশোরগঞ্জের ঐতিহাসিক সুলাকা ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে। সকালে 10টায় ঐতিহাসিক এই ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মুফতি মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। রিয়াজ অনুযায়ী জামাত শুরুর আগে মুসল্লিদের সংকেত দিতে শর্টগানের 6টি ফাঁকা গুলি ছোড়া হয়। 3টি জামাত শুরুর 5 মিনিট আগে, 2টি 3 মিনিট আগে এবং শেষটি জামাত শুরু 1 মিনিট আগে ছোড়া হয়। জামাতের নামাজ আদায়ের জন্য কিশোরগঞ্জ ও দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে এসেছেন লাখ লাখ মুসল্লি। ঈদগাহ ময়দানকে ঘিরে গড়ে তোলা হয় বিভিন্ন স্তরের নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা। ঈদের আনন্দ নেই জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারের। জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের বাড়িতে বিরাজ করছে শোকের আবহাওয়া। প্রিয় সন্তানকে ছাড়া ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবু সাইদের বাবা মা। এদিকে দ্রুত গণহত্যার বিচার চান আবু সাইদের ভাই ও আত্মীয় স্বজন। মিনাজুল ইসলাম মিলনের রিপোর্ট, বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাই। শহীদ আবু সাইদের পরিবারের সদস্যদের মনে ঈদের আনন্দ নেই। তার শোকে স্মৃতিতে ডুবে আছেন পরিবারের সদস্যরা। আবু সাইদহীন ঈদের আনন্দ যেন শূন্য হয়ে গেছে তাদের জীবনে। এমন শূন্যতা দৃশ্য পীরগঞ্জের জাফরপাড়া বাবনপুর গ্রামের সেই ছোট্ট মাটির বাড়িতে। আদরের ছোট ছেলে ছাড়া ঈদ মেনে নিতে পারছেন না তার বাবা মা। আমার বাবা আমার কষ্ট দিয়ে জানে, আমরা জানি না আমার বাবা পড়ে গেলে হারে যাবি, কেউ আমার বাবা কাক দেয় না। 0 বছর ছেলে নিয়ে তোর ঈদ করা হয়েছিল, আনন্দতে ঈদ করা হয়েছিল। এইবার ছেলে নাই তো আমার অন্তরে খুব দুঃখ। এদিকে আবু সাইদের হত্যার বিচারের দাবিতে সোচ্চার তার ভাই, স্বজন ও প্রতিবেশীরা। আবু সাইদের জন্য যে দুঃখ, কষ্ট, বেদনা, এটা আমাদের বলে শেষ নাই। আজকে হয়তো আমরা নতুন পোশাক পরে ঈদে গেছি, হয়তো বা মাংস রুটি রান্না করছি, কিন্তু খাইতে গেলেও তো আমাদের মনে দুঃখ জাগি উঠে যে আজকে আমাদের পাশে আবু সাইদ নাই। আমরা আগামীতে আরও স্বচ্ছ বাংলাদেশ দেখতে চাই, যেন আগামীতে আর কারো কোনো মায়ের কল খালি না হয়। স্বৈরাচারী সরকার একটা নিরপরাধ লোককে হত্যা করছে, এটার আমরা সর্বোচ্চ শাস্তি চাই। দ্রুত আবু সাইদ সহ জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের হত্যার বিচার এদেশের মাটিতে দেখতে চান রংপুরের পীরগঞ্জবাসী। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের কাপাসিয়ায় বিলাসী ঈদগাহ মাঠে ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। এ সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সালাউদ্দিন আইয়ুবী সবার সাথে কোলাকুলি, কুশলাদি বিনিময় এবং ওই অঞ্চলের ধর্মপ্রাণ সকল মুসল্লি ও গরিব অসহায় মানুষের খোঁজখবর নেন। সাক্ষাৎকালে তিনি বলেন, অন্তরের মৌলিক পরিবর্তন বা মনোজগতের পরিবর্তন হলেই সমাজে হিংসা, বিদ্বেষ, অন্যায়, অনিয়ম ও দুর্নীতি দূর হবে এবং দেশ ও রাজনৈতিক প্রেক্ষাপটের গঠনমূলক পরিবর্তন আসবে। নাটোরের লালপুর উপজেলায় ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপি সমর্থিত 2 জন গুলিবিদ্ধ হয়েছে। সকাল 11:30টার সময় লালপুর উপজেলায় রামকৃষ্ণপুর চিনি বটতলা এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের নামাজ শেষে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা জয় বাংলা স্লোগান দিতে থাকে। এ সময় বিএনপি ও স্থানীয়দের সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। প্রথমে সংঘর্ষে সাব্বির পিতা লোকমান হোসেন নামে একজন আহত হন। তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার কিছুক্ষণ পরেই পরিস্থিতি শান্ত হলে আওয়ামী লীগ সমর্থক আবারও বিএনপি সমর্থকদের উপর গুলিবর্ষণ শুরু করে। পটুয়াখালীতে আতশবাজি ফোটাতে গিয়ে মোহাম্মদ রাফি নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল রাতে জেলা শহরে মুসেপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। রাফি পটুয়াখালীর সদর পৌর নিউ মার্কেটের মাছ ব্যবসায়ীর মনির হাওলাদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় প্রথম শ্রেণীর শিক্ষার্থী ছিল। এছাড়াও আতশবাজি ফোটাতে গিয়ে 2 জনের হাত ও চোখে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের বাড়ি সদর উপজেলায় হকতুল্লাহ গ্রামে।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে দিবালোকে নরসিংদীতে 4 জনকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। এদের মধ্যে একজনকে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। দুপুরে নরসিংদী পৌর শহরের প্রাণকেন্দ্র হেমেন্দ্র সাহার মোড়ে এই ঘটনা ঘটে। এদিকে আহতদের সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মুমূর্ষু অবস্থায় 4 জনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহত রিফাত জানিয়েছেন, অটোরিকশায় তিনি আর তার বাবা রমজান মিয়া যাত্রী নিয়ে বাসস্ট্যান্ড যাচ্ছিলেন। রিকশাটি হেমেন্দ্র সাহার মোড়ে পৌঁছলে একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের অটোর ধাক্কা লাগে। এ নিয়ে মোটরসাইকেল আরোহীর সঙ্গে রমজান মিয়ার কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মোটরসাইকেল চালক ও অটো চালকের মধ্যে হাতাহাতি ও মারামারি ঘটনা ঘটে। চট্টগ্রামের লোহাগড়ায় 2 বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত 5 জনের প্রাণ গেছে। আহত হয়েছেন আরও 6 জন। সকাল 7:25 লোহাগড়ার চুনতি এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, লোহাগড়ার জাঙ্গালিয়া মাজার গেট এলাকায় সৌদিয়া পরিবহনের বাসের সঙ্গে ইকোল পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 5 জনের প্রাণ যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের নিহতদের মরদেহ উদ্ধার করে। এছাড়াও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঈদের টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত সৈকত নগরী কক্সবাজার। ইতিমধ্যেই 5.5 শতাধিক হোটেল মোটেলের 70% বেশি কক্ষ আগাম বুকিং হয়েছে। পাহাড়, নদী, অবিচ্ছিন্ন বিস্তৃত বালিয়ার সৈকতের অপার নান্দনিক সৌন্দর্যে সমুদ্রনগরী কক্সবাজার ভ্রমণে সারা বছরই ছুটে আসেন হাজারো পর্যটক। তবে এবার ঈদে টানা ছুটিতে কয়েক লাখ পর্যটক সমাগমের আশা করছেন হোটেল মোটেল ব্যবসায়ীরা। এদিকে পর্যটকের নিরাপত্তা ও হয়রানি রোধে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে ট্যুরিস্ট পুলিশ সহ প্রশাসন। 26শে মার্চের পর থেকে আমাদের আস্তে আস্তে রুমের ফ্লোগুলো বেড়েছে। ঈদের ছুটিতে যারা আসবেন তাদেরকে অনুরোধ করব, আপনার যেখানে নামবেন সেখানে লাইফ গার্ডের উপস্থিতি আছে কিনা সেটা নিশ্চিত করে আপনি পানিতে নামুন। রুমের রেন্টগুলো বা খাবারের দোকানগুলো বা এখানে ছোটোখাটো যে ব্যবসাগুলো আছে সেটার জন্য মানে এক্সট্রা কোনো চার্জ না করে। আর ওয়েদারটা খুবই ভালো, আমার অনেক ভালো লাগছে। মা বাবার সাথে এসেছি চট্টগ্রাম থেকে, অনেক উপভোগ করছি। জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তির জায়গা এবং এখানে সিকিউরিটি খুবই ভালো। আমরা এখনো পর্যন্ত কোনো বিশৃঙ্খলা দেখিনি। আমরা কয়েক স্তর বিশিষ্ট আমরা নিরাপত্তা ব্যবস্থা আমরা নিশ্চিত করব এবং ওভাবে আমাদের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ছিনতাইয়ের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। ইতিমধ্যে অনেক ছিনতাইকারী আমরা 24 থেকে 25 জন গ্রেপ্তার করেছি। কৃত্রিম রুম সংকট যেন সৃষ্টি না হয় এবং কৃত্রিম ভাড়া যেন না বাড়ে সেই জন্য আমরা দালালদের বিরুদ্ধে আমাদের ব্যবস্থা আমরা নিচ্ছি। নরসিংদী ড্রিম হলিডে পার্ক ঈদে আনন্দে মেতে উঠেছে দর্শনার্থীরা। এ বিষয়ে নরসিংদী থেকে বিস্তারিত জানিয়েছেন জেলা প্রতিনিধি হৃদয় সরকার। মুবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উচ্ছ্বাস, ঈদ মানে সকল ক্লান্তিটাকে ভুলে একটু আনন্দ উপভোগ করা। আসলে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে সকাল থেকে ঈদের আনন্দকে উপভোগ করতে দেশের দূর দূরান্ত চট্টগ্রাম, রাজশাহী, বরগুনা সহ বিভিন্ন জায়গা থেকে অসংখ্য দর্শনার্থী বা বিনোদন প্রেমী মানুষ ভিড় করছে। আসলে পুরো বাংলাদেশে ড্রিম হলিডে পার্কে একটা চর্চা রয়েছে বিনোদনের জন্য। আসলে এই যে নিঃসন্দেহে ড্রিম হলিডে পার্কে বিভিন্ন রকম ভূতের বাড়ি, ওয়াটার কিংডম সহ বিভিন্ন রকম রাইড সাজিয়ে তুলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমার পিছনে আপনার পিছনে দেখতে পাচ্ছেন যে এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম মানুষ এ জায়গায় ঘোরাঘুরি করছে, কেউ ছবি তুলছে, কেউ পরিবার নিয়ে এসেছে, কেউ যুগলবন্দী হয়ে এসেছে। আসলে এই যে ব্যস্ততার মধ্যে মানুষের এই একটু ঈদ আনন্দটাকে বেছে নেওয়ার জন্য মানুষ এই পার্কটাকে বেছে নিচ্ছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন যে অনেকে ছবি তুলছে। আসলে এই যে ঈদের যে আমেজ বা ঈদের যে আনন্দটা আসলে পরিবারের সাথে একমাত্র ঘোরার মধ্যেই মানুষ সংশ্লিষ্টরা বলছে যে তারা আনন্দ খুঁজে পাচ্ছে। ঈদকে কেন্দ্র করে বিভিন্ন বয়সের মানুষের সমাগম দেখতে পারবেন, যে তরুণ, যুবক, বৃদ্ধ সকল মানুষই ঈদের এই আমেজটাকে, ঈদের এই সৌন্দর্যটাকে উপভোগ করার জন্য এই পার্কে এসেছে। দর্শক, আমি যদি আপনাদেরকে যদি আরেকটু তথ্য বা জানিয়ে রাখতে চাচ্ছি যে এই যে ঈদের যত আসলে সময় ঘনিয়ে যাবে, মানে যত ঈদের সময়টা বাড়বে তত এই পার্কের মধ্যে মানুষের সংখ্যা বা মানুষের আগত দর্শনার্থীদের আগমনটা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তো ঈদ আনন্দ নিয়ে আসলে নরসিংদী থেকে আমার কাছে এতটুকু ছিল।
রাজশাহীর ঐতিহ্যবাহী ও পুরাকৃতি সমৃদ্ধ উপজেলা হিসেবে প্রসিদ্ধ বাঘা উপজেলার ঈদ মেলায় ঐতিহ্য প্রায় ৫০০ বছরের। মূলত ঈদের দিন আগ থেকেই শুরু হয় মেলার আয়োজন। প্রতি বছর মাজার পরিচালনা কমিটি এই মেলার দায়িত্ব বহন করে থাকেন। প্রতি বছরের মতোই এবারও মেলার আয়োজন সম্পন্ন হয়েছে। এবার এই মেলায় ইজারা পেয়েছেন বিএনপি নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম শফি। এই মেলায় শুধু বাঘবাসী নয়, আশপাশের বিভিন্ন উপজেলার মানুষের মধ্যে ঈদ আনন্দের সঙ্গে বাড়তি আনন্দের খোরাক যোগাচ্ছে এখানকার ঈদ মেলা। এভাবে ঈদ মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য মেলা কমিটি ও উপজেলা প্রশাসন সমন্বয় করে কাজ করে যাচ্ছে। বরিশালের গৌরনদী উপজেলার সুবিধা বঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে নতুন টর্কিতে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের উৎসবে আয়োজন করা হলো বিশেষ মেহেদি উৎসব। শতাধিক শিশু এতে অংশ নিয়ে মেহেদি পড়ার আনন্দের সঙ্গে উপহারও পায়, যা তাদের জন্য দিনটিকে স্মরণীয় করে তোলে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ রাজীব হোসেন, গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন। কক্সবাজার হতে মায়ানমার পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্ট, ইলেকট্রনিক ও তৈরি পোশাক সামগ্রী সহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড। দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। গ্রেপ্তারকৃতরা হলেন সাইদুল হক জাইনল, মোহাম্মদ বেলাল, হোসেন মোহাম্মদ নাজিম ও মোহাম্মদ কামাল। তারা সকলেই কক্সবাজারের বাসিন্দা। জব্দকৃত বোট, সকল মালামাল এবং আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। জাকের পার্টির চেয়ারম্যান আলহাজ খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেবের নেতৃত্বে সারা দেশের ন্যায় গাজীপুরের ৫টি উপজেলাতেও ঈদ উল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এ সময় গাজীপুর জেলা জাকের পার্টির সাধারণ সম্পাদক ডক্টর জুয়েল কবির বলেন, জাকের পার্টি কল্যাণ রাষ্ট্র গঠন করবে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং মানুষের কল্যাণে কাজ করবে। এ সময় দেশবাসীকে জাকের পার্টির পতাকার নিচে আসার আহ্বান জানান তিনি। নোয়াখালী চৌমনি হকার্স মার্কেটের মসজিদে কমিটির উদ্যোগে মাসব্যাপী ইফতার শেষে দেশবাসীর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে দেশবাসীর বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি হাজী আবুল কাশেম, সাংবাদিক নাসিরউদ্দিন বাদল, সাংবাদিক ফোরামের সভাপতি মানিক ভুইয়া সহ আরও অনেকে। সারা দেশে ন্যায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২ নং ওয়ার্ড মিঝিমিঝি পশ্চিমপাড়া দিল মোহাম্মদ হাজী ঈদগাহ ময়দানে ২টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদের জামাতের সার্বিক শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ঈদগাহ মাঠ কমিটির দাতা সদস্য ও ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ মোহাম্মদ হুমায়ুন কবির, দাতা সদস্য ফজলুল হক, আবুল কাশেম সহ অন্যরা। সাতক্ষীরার আশাশুনিতে খেলপেটুয়া নদীর ২০০ মিটার বেড়িবাঁধে ভেঙে লোকালয়ে পানি ঢুকছে। সকালে ঈদের জামায়াতের সময় এই ঘটনা ঘটে। প্রবল জোয়ারের চাপে এই ভাঙন দেখা দিয়েছে বলে জানান স্থানীয়রা। আনুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রুহুল কুদ্দুস জানান, ঈদ জামাতের চলাকালীন সময়ে বিছট প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে খোলপেটুয়া নদীর ২০০ ফুট বাঁধ আকস্মিক ভাঙন দেখা দেয়। সাতক্ষীরা জেলার প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, বাঁধ মেরামতের ব্যবস্থা নেওয়া হচ্ছে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।